আমির ভাই, আমরা তো কোচকে নিয়ে আলাপ করছি, কোচকে নিয়ে সমর্থকদের কি ভাবনা আমরা সেটা একটু দেখে আসতে চাই। সমর্থকরা কি বলছেন কোচকে নিয়ে? এই ফাহামিদুলই কিন্তু এখন ভালো খেলতেছে, এই হামজা চৌধুরীরা ভালো খেলতেছে, কিন্তু এদের সাথে মানিয়ে নেওয়ার মতো বা কোচের যে আন্ডারস্ট্যান্ডিং এটা মনে হয় আমাদের মনে হচ্ছে যে না, এখনো যায়নি। তো আমরা বাবুকে বলবো যে অতি দ্রুত ভালো একটা কোচ আনতে। ট্যাকটিক্সে আমাদের কিছু প্রবলেম ছিল, তো কোচের আসলে সবাইকে নিয়ে একটু কাজ করা উচিত। কিছু ভুল, যেমন কোচের ট্যাকটিক্স, সাবস্টিটিউশনের যে টাইমটা, এটা নিয়ে কিছু ভুল ছিল। আমারও একটা দাবি, এই কোচের বর্তমানে কোচের সাথে আমার মনে বেটার কোনো কোচ আনা এখন একটা যৌক্তিক সময় মনে হয়। আর ভাই, আমরা তো রাগঢাক রেখে বলছি, কিন্তু দর্শকরা আসলে এত রাগঢাক রাখছেন না। স্বাভাবিকভাবেই তারা কষ্ট করে এসছেন, অনেক যুদ্ধ করে আসলে তারা খেলাটা দেখতে এসছেন, এবং তারা সরাসরি বলছেন যে এই কোচকে তারা আর দেখতে চান না। আমরা অন দ্য রেকর্ড যেটা পেয়েছি, অফ দ্য রেকর্ডে তার চেয়ে আরও বেশি প্রতিক্রিয়া পেয়েছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। তো আপনারা আসলে এই বিষয়ে কিছু ভাবছেন কিনা, বা কোচকে নিয়ে অ্যাসেসমেন্ট কি? আসলে দিন শেষে ইটস এ থ্যাঙ্কসলেস জব কোচদের। থ্যাঙ্কসলেস নিয়ে যায় জোসে মরিনো মতন কোচও কখনো গালি খাচ্ছে, কখনো আবার মাথায় তুলে তাকে নাচছে। এটা এরকম অনেক কিছুই আছে। এখন যেটা আমি বললাম, যদি আমরা 20 মিনিটে গোল পেয়ে যেতাম তাহলে হয়তো কোচের নামে এত আসতো না। এখন এটা ওনার যুক্তি খণ্ডন করবে। ওনার ব্যাপারে আমি এটুকুই আমি অ্যাজ এ মানে এক্স প্লেয়ার মাঠে থাকি, আমি তো সেটাই বললাম যে আমরা ভুটানের সাথে যেটা খেললাম সেই 11 থেকে কেন আমি বেরিয়ে আসলাম, উইনিং কম্বিনেশনটা আপনি কেন ভাবলেন? আমি এটা ওনার সাথে আমাদের যখন ম্যানেজমেন্টের কথা হবে তখন আমরা সেটা খণ্ডাতে পারবো। নিশ্চয়ই তো ওনার যুক্তিতে উনি ওইভাবে ফরম্যাট করছে, ওনারা যারা কাজ করছে ওনারা যথেষ্ট পরিশ্রম করছে করে। আর সাপোর্টারদেরকে অবশ্যই তাদেরকে রেসপেক্ট দিয়ে বলছি, তাদের তো তারা মূল্যায়ন করবেই। এখন যেটা হলো যে ক্লাসের কি এক্সাম্পল দিব, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু ওনাদেরকে বলার কিছু নেই। আমাদের কোচ নিশ্চয়ই বাফুফে তো আছে, ভালো কোচ বা ভালো মানের কোচ আনবে না কেন? আচ্ছা আমির ভাই, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। এই যে ধরেন আমাদের এই কোচ এসছেন আরও 2 থেকে 3 বছর আগে, কিন্তু তখন আমাদের বাংলাদেশ দলটা একরকম ছিল, এখনকার বাংলাদেশ দলটা তো ডিফারেন্ট। এখন এখানে যেই প্লেয়াররা এসছেন, হামজা চৌধুরী, সমিত সোমদের কথা আমরা বলছি বারবারই, তারা সাথে নিশ্চয়ই দলের চেহারাটাও চেঞ্জ হয়েছে, শক্তিমত্তা চেঞ্জ হয়েছে। এখন সমর্থকরা এই টাইপের একটা প্রশ্ন করছেন যে এদেরকে সামাল দেওয়ার মতো বা এদেরকে শেখানোর মতো কোচ তিনি কিনা, বা এনাদেরকে কোচিং করানোর মতো কোয়ালিটি তার আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন করছে। আসলে এই মানে যেটা বলছে কোচিং করানো, এই পর্যায়ে কিন্তু একটা জাতীয় দলকে কখনোই কিন্তু কোনো কোচ আপনার এইভাবে কোচিং করে মানে কাউকে শেখানো, সেটার স্কোপ নেই। এখানে একটা ফর্মুলা ট্যাকটিক্সের মধ্যে একটা ফরমেশন দাঁড় করাতে হয়, সেই ফরমেশন অ্যাডাপ্ট করতে হয়, সেই অ্যাডাপ্ট করে প্লেয়ারদের খেলা। যেটা হামজা বা সমিত সোম যারা যে লেভেলে লিগটা খেলে আসছে সেটা তাদের ধরতে এটা সময় লাগে না, এই যে কোনো ফরম্যাটে সে খেলতে পারে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের যারা প্লেয়াররা এর একানাগারে কিন্তু এরা যে 40-50 জন ছেলের সাথে এদেরাই কিন্তু আসছে যাচ্ছে। এদের সাথে যেমন ফামিদুল নতুন ইনক্লুড হয়েছে, সেও কিন্তু ওই আমাদের সাথে সৌদি ক্যাম্প করে এবার আসছে, এসে কিন্তু ভুটানের সাথে খেললো, এখানে এখন খেললো। সেও গ্র্যাজুয়ালি কিন্তু সেও এখানে অ্যাডপ্ট করতেছে যে আমাদের কি ফরমেশনে যাব। এখন নিশ্চয়ই উনি যে ফরমেশনটা ইউজ করছে, এখন অন্য কোনো চাললে কিন্তু ফরমেশনটা আলাদা হতে পারে। তো আমাদের তো চাওয়ার মধ্যে একটা আমরা তৈরি হয়ে আসতেছি, এখান থেকে এই ফরমেশনটা ব্রেক করার জন্য ওনার সাথে আরও কি সংযোজন করা যায় কি না, আমরা অন্য কিছু করব, সেটা আসলে বোর্ড সিদ্ধান্ত নিবে যে আসলে কোন পর্যায়ে যেতে চাই আমরা। কারণ আমার মনে হয় যে আমাদের এই প্লেয়ার, আজকে আমরা হামজাকে পাচ্ছি, কালকে যে হামজাকে ঠিক ওই সময়ের খেলাতে পাবো কি না, ওই সময় ক্লাব ছাড়বে কি না। যেমন এর আগের একটা ম্যাচে ছেড়েছে, কিন্তু প্রতিটা উইন্ডোতে তারা কি ছাড়বে কি না সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমাদের কিন্তু ওই হামজা মানের প্লেয়ার আমাদের টিমে তৈরি করতে হবে।
আচ্ছা, কোচের বিষয়ে আরও একটা অভিযোগ আছে আমির ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে মানে সমর্থকরা বারবারই এইসব প্রশ্নগুলো তোলেন আর কি, যে কথিত যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম একজন হচ্ছেন কোচ, তারা বলে থাকেন, এবং কোচ নাকি সিন্ডিকেটের সিদ্ধান্তগুলোকে হচ্ছে মাঠে প্রয়োগ করে থাকেন। এইটা আপনারা এগ্রি করেন কিনা? প্লেয়ার রোটেশনের ক্ষেত্রে, প্লেয়ার খেলানোর ক্ষেত্রে, টিম সিলেকশনের ক্ষেত্রে। আপনি যদি ভুটান ম্যাচ দেখেন, এখন সিন্ডিকেটে বলি, ভুটান ম্যাচের সময় ক্যাপ্টেন্সি করছে জামাল ভুঁইয়া। জি, এখন ও যদি ক্যাপ্টেন্সি করে, জামাল ভুঁইয়া কেন খেলছে এটা নিয়েও সমর্থকদের কথা ছিল যে জামাল ভুঁইয়া কেন খেলছে, জামাল ভুঁইয়া পারছে না, এ করছে না। আবার জামাল ভুঁইয়া নিজে প্রুফ করেছে যে সে খেলছে, সে পারতেছে, সে ক্যাপ্টেন্সি করতেছে। দেখা যাচ্ছে যে আমি জামাল ভুঁইয়াকে দিয়ে সবই করছি, কিন্তু দেখা গেলো মেন খেলার মধ্যে জামাল ভুঁইয়া নাই। তো এটাকে আমি কোন সিন্ডিকেটের মধ্যে ফেলবো যে এটা সিন্ডিকেটের কোনো এটা আসলে ওনার যেই চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা দিয়ে উনি টিমটা করে, এবং তার সাথে যারা লোক মানে যে কোচিং স্টাফ আছে তাদেরও আমি বলবো যে তাদেরও তো আছে, যোগান দেওয়া আছে। তো আমার যতটুকু তাদের দেখা, আমার এটুকু মনে হয়েছে যে এই আমাদের কোচিং স্টাফকে আরও বেশি মানে যেটাকে বলে হলো মানে ওটাকে কি বলে, ওটাকে বলা হলো যে জোর খাটানো, যে আমরা এটা মনে করছি। জি, কারণ কোচ যখন মাঠে থাকে, কোচের মাথায় একটা চিন্তা থাকে, যখন সাপোর্টিং হ্যান্ডরা থাকে। এখন আগে তো গোলকিপার কোচ ছিল না, আগে তো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল না, ট্রেনার ছিল না, ডাক্তার ছিল না, ফিজিও ছিল না। এটা কিন্তু একটা টিম। এখন আস্তে আস্তে কিন্তু আমাদের পরিসরটা বাড়তেছে। অন্যান্য এটা কিন্তু যেমন সিঙ্গাপুর আসছে প্রায় 42 জনের উপরে, রাইট, 23 জন ফুটবলার, বাকি সবাই হ্যাঁ। তো স্টাফ। এই যে স্টাফগুলা, এই যে কাজগুলা, এগুলো কিন্তু খুব দরকার। আপনি মনে করেন আমাদেরও আস্তে আস্তে বাড়ছে, যেটা আমরা হ্যাবিচুয়েট না, যে পিছনে অ্যানালাইস্ট কিন্তু পিছনে বসে থাকে। আমাদেরও কানের মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচের ডিভাইস দেওয়া আছে, সে উপর থেকে দেখছে, সে এটাকে করছে, কোন প্লেয়ার কেমন করছে। তো এই ইনফরমেশনগুলো যখন কোচের কাছে আসতেছে, তো তখন ওই ইনফরমেশন অনুযায়ী কোচ মনে করতেছে একে খেলাবো বা ওটা করবো। তো এই সবগুলা, এই গ্রুপকে আমাদের আরও স্ট্রংলি, আরও তাদেরকে আরও ট্রেন আপের দরকার আছে। এবং আমাদের যেটা আমি বারবার একই কথা বলে আসছি, যে শুধু এই 12 দিনের খেলার জন্য কোচকে নিয়ে আসা, একটা টিমকে পাঠিয়ে দেওয়া, এইটা করলে আমি এই উন্নতি করা সম্ভব না। রাইট, আপনার সিঙ্গাপুর টিম একজন 9-10 বছর করে আছে, হয়তো কোচ আসতেছে 3-4 বছর করে থাকতেছে, 2 বছর থাকতেছে, কিন্তু এটাকে কিন্তু টিমটাকে আপনার বড় করতে হলে, ন্যাশনাল টিমকে সমৃদ্ধ করতে হলে আপনার একটা ডিউরেশন দিতে হবে কোচদেরকে। এরপরে আপনি সিন্ডিকেট বলেন, যে এই বলেন, যদি আপনি দেখছেন না হবে না, তখন টোটালি বাদ দিতে হবে। এখন মনে করেন কোচ বলে যে ঠিক আছে 10-12 দিনে আমি একে নিয়ে আসলাম, একে এনে আমি কাজ করাবো, এটা আপনার ওয়ে হইতে পারে না। এটাকে আপনার একটা ডিউরেশনে ফিক্স করতে হবে, যে সবাই তাহলে সবার মতন কাজ করবে, হোল দ্য ইয়ার এখানে থাকবে। তার মানে কোচকেও তার স্বাধীনতা দিতে হবে, ফুটবলারদেরকেও নিশ্চয়ই সেই সুযোগটাও দিতে হবে, এবং আমাদের যে স্টাফ যারা আমরা এখানে কাজ করতেছে তাদেরকেও ট্রেন আপ করে আরো ভালো জায়গায় যেতে হবে।